সারা দেশে এলপিজি গ্যাস সিন্ডিকেট চক্রের কবলে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অসাধু ব্যবসায়ী ও পরিবেশকদের যোগসাজশে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে রান্নার গ্যাস। সোমবার অনেক এলাকায় চড়া দাম দিয়েও মিলছে না সিলিন্ডার। প্রশাসনের অভিযানের ভয়ে বেশিরভাগ দোকান বন্ধ রাখা হলেও গোপনে চলে চড়া মূল্যের কেনাবেচা। ফলে সাধারণ মানুষ অনেকটা জিম্মি হয়ে পড়ছেন। রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা গণমাধ্যমকে বলেন, রান্নার গ্যাস ছাড়া চলার কোনো উপায় নেই, বাধ্য হয়ে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। অনেকে আবার অভিযোগ করে বলেন, 7-8টি দোকান ঘুরে কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না। রান্নাবান্না বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। খুচরা বিক্রেতারা সরবরাহ সংকটের জন্য ডিলার ও কোম্পানিগুলোকে দায়ী করছেন। অন্যদিকে সরবরাহকারী কোম্পানিগুলো বলছে, ভূরাজনৈতিক সমস্যা ও জাহাজ সংকটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের এক কর্মকর্তা বলেন, কোম্পানিগুলো বিভিন্ন উৎস থেকে এলপিজি গ্যাস সংগ্রহ করে, তবে ভূরাজনৈতিক কারণে একটি বড় নির্ভরযোগ্য উৎস থেকে এলপিজি গ্যাস সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এটা অন্যতম কারণ। মনে হচ্ছে এই সমস্যার সমাধানে কমপক্ষে 15 থেকে 20 দিন কিংবা তার চেয়েও বেশি সময় লাগতে পারে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি এর তথ্য মতে গত বছরের তুলনায় এলপিজি আমদানি কমেছে। বিআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গত বছর নভেম্বরে আমদানি হয়েছিল 1,80,000 টন, আর এবছর নভেম্বরে আমদানি হয়েছে 1,05,000 টন। মাসে আমদানি হয় 1,30,000 টনের মতো। শীতে তো চাহিদা একটু বাড়ে, কিন্তু দেখা যাচ্ছে যে অন্তত একটা কার্গো কম আসছে নভেম্বরে। 1,05,000 জায়গায় যদি 1,30,000 আসতো তাহলেও সমস্যা একটু কম হতো। এদিকে বাজার সংকট থাকলেও বেশি দামে গ্যাস পাওয়া যাওয়াকে অনিয়ম হিসেবে দেখছে ক্যাব। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জানালী উপদেষ্টা শামসুল আলম বলেন, সরবরাহ না থাকলেও বেশি দামে গ্যাস পাওয়া যাচ্ছে। এটাই প্রমাণ করে যে এখানে অনিয়ম হচ্ছে। অতিরিক্ত দামে গ্যাস বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু বিআরসি সেই শাস্তি নিশ্চিত করতে পারছে না। এলপিজি গ্যাসের এই সংকটে গৃহিণীরা এখন বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলা বা ইন্ডাকশনের দিকে ঝুঁকছেন। তবে নিম্ন আয়ের মানুষের পক্ষে দামি বৈদ্যুতিক সরঞ্জাম কেনা সম্ভব না হওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সিন্ডিকেট ভেঙে সরবরাহ স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, সকালবেলা।